আহারে, হাদিস শরীফ আছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো। নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রেখা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরা বাড়ি করে মুসাফা করতো না, তখন এই ছাড়তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো। এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডরে, এবার দেখলে গুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখান আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করকরি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো। হ্যাঁ, অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কি, তা কয় মহব্বত। মহব্বত এরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তৈছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ, একবারে সব তার নমুনা দৈন্য নয়, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে। তার চোখটি দেখুন কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ, শয়তানি করো না, চিন্তা করবো। আরে আপনি যত এটা নেন, সাবের বাজার তার জায়গা দিবেন কখনো? আইতেছে না মার হাবা কয় না রে? এগুলো কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে, আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। হ্যাঁ, মার হাবা কারণ দাঁড়াইতে আমি কইলাম শাকিল রে কইছি, আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না, আর ওখান আল্লাহ করলে 2-4 জনে চিনে আমরা রে কেন, হ্যাঁ সঠিক চিনি নি আমরা রে। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না, কুদুর সাইটু আইলে তো জায়গাটা তখন যেত। আল্লাহ জায়গাটা ব্যবস্থা করে তো কারো আছে। হ্যাঁ, জাম লাগিয়ে গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ, কি লিখা? ও আচ্ছা, সবাই কোন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না, সেরা নবী। এই নবী একদিন ডাক দিয়া কহ, আমি এখন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া রাসূল আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, তারপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না ভালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে ও নবীজি আমার এই কথাটি কইছে, তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয় নবীজি আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? কয়টা? নবীজি আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা শুনো মন দিয়া। এটা আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লোক আটকাই লাইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা, ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া, ফলায় মাইয়া বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির পার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুন্না বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম লইস্তা, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জানা মেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকে সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাইবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে এমন আছে নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই লিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কইলিতাম কইলিতা, যখন এই রুমালটা সরাই সারছে এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না?
আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে ওকে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া জিলাইয়া এমন। আলহামদুলিল্লাহ আমরা সময় পাবো না। আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন, রাস্তার ভিতরে সিফাটার খেয়ে দেখছেন ওই বাউন্ডারি ওয়ালের হেগুল দিয়া, এখন আইতে আইতে সকলে বইতে সময় নাই, সময় যাইতে আছে। আসার নামাজ আজান দিলে কি বাইক ছেড়ে জন লাগবো সবে? আচ্ছা না, এটা সারণ না। তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে মসজিদ আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রে এবার আবার টাইম হলে কি চালাইতে পারে এমন আছে আজান, তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য, তো এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন, আরো জোরে, মাশাআল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেনটা থামাই সারছে, হেবারা বেড়াইট কথা কখন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে, কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয়
নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না?